পালমেইরাসের ২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার আনিবাল মোরেনো, যিনি অবশেষে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। অক্টোবর ২০২৫-এ ভেনেজুয়েলা এবং পুর্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তার এই ডাক নিঃসন্দেহে তার ক্যারিয়ারের এক ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯৯ সালে জন্ম নেওয়া এই তারকা এর আগেও অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন এবং ২০১৯ সালে অনূর্ধ্ব-২৩ দলের সাথে প্যান আমেরিকান গেমসে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। রেসিং ক্লাব এবং নিউ ওয়েলস ওল্ড বয়েজ এবং তার বর্তমান ক্লাব পালমেইরাসে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২৫০টিরও বেশি সিনিয়র ম্যাচ খেলেছেন। আনিবাল মোরেনোর সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল নিউ ওয়েলস ওল্ড বয়েজের হয়ে। এরপর তিনি রেসিং ক্লাবে চলে যান এবং ২০২৪ সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে যোগ দেন। প্রতিটি ক্লাবেই তিনি নিজের পারফরমেন্সের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। তার দৃঢ়তা, নির্ভুল পাস এবং মাঝমাঠের দখল নেওয়ার ক্ষমতা তাকে দলের অপরিহার্য অংশ করে তুলেছে। আর্জেন্টিনার বিভিন্ন যুব স্তরে, বিশেষ করে অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলে মোরেনো অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। ২০১৯ সালের প্যান আমেরিকান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে তিনি স্বর্ণপদক জয় করেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক বড় সাফল্য ছিল এবং সেদিনই বোঝা গিয়েছিল যে এই ছেলে একদিন সিনিয়র দলের হয়েও উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ব্রাজিলের শক্তিশালী লিগে নিজেকে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না, কিন্তু মোরেনো পালমেইরাসে যোগ দেওয়ার পর থেকে তার খেলার মান আরও উন্নত হয়। তিনি দলের হয়ে আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পালমেইরাসের হয়ে মোরেনোর পরিসংখ্যান ঈর্ষণীয়। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। ২০২৩-২৪ মৌসুমে তিনি পালমেইরাসের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন, যেখানে তার পাস অ্যাকুরেসি ছিল ৮৯%। প্রতি ম্যাচে গড়ে ২.৭টি ট্যাকেল এবং ১.৫টি ইন্টারসেপশন করেছেন। আর ২০২৪-২৫ মৌসুমে তিনি ১৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তার পাস অ্যাকুরেসি ৮৮% এবং তিনি গড়ে প্রতি ম্যাচে ২.৫টি ট্যাকেল এবং ১.২টি ইন্টারসেপশন করেছেন। এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে যে তিনি কতটা কার্যকর একজন মিডফিল্ডার। তার নির্ভুল পাস, বিপক্ষের আক্রমণ নস্যাৎ করার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার প্রবণতা পালমেইরাসকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। অবশেষে অক্টোবর ২০২৫-এ কোচ লিওনেল স্ক্যালোনি তাকে সিনিয়র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক দিয়েছেন। এই ডাকটি তার কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতার স্বীকৃতি। লিওনেল স্ক্যালোনির মতো একজন বিশ্বকাপজয়ী কোচের দলে জায়গা পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্যই এক বিরাট সম্মান। ফুটবল প্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তারা আকাশি সাদা জার্সিতে আনিবাল মোরেনোকে মাঠে নামতে দেখবেন।